नमस्कार चले एसेছি गृहिणीज किचेনের तरफ থেকে একটা খুবই জনপ্রিয় রেসিপি যেটা হলো পায়েস। যেটা জন্মদিন কিংবা অনুষ্ঠান পুজো বাড়ি সব কিছুতেই কিন্তু ভীষণভাবে চলে। সেই গোবিন্দভোগ চালের পায়েস কিন্তু আজকে বানিয়ে নিচ্ছি। চলুন দেখে নিই কীভাবে বানাচ্ছি। আমি এখানে হাফ কাপ গোবিন্দভোগ চাল জলে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি, আর সাথে নিয়েছি কিছুটা কাজু বাদাম আর কিশমিশ। আর দুধের পরিমাণ আমি এখানে নিয়েছি 1.5 লিটার মতন। আপনারা কম বেশি করতে পারেন, কেউ যদি ক্ষীর পছন্দ বেশি করেন তাহলে দুধের ভাগটা একটু বাড়িয়ে চালটা একটু কমিয়ে নেবেন পরিমাণটা। তো প্রথমে কিন্তু 1.5 লিটার দুধ যখন ভালো মতন ফুটে উঠলো তখন আমি কিন্তু দুটো তেজপাতা ছিঁড়ে এরকমভাবে দিয়ে দিলাম। তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর যখন ভালো মতন দুধটা ফুটে গেছে এবং জাল হয়ে গেছে তখন আমি কিন্তু দিয়ে দিচ্ছি ভেজানো চালটা। গোবিন্দভোগ চালটা এবার ভালো করে নাড়িয়ে আপনাদের খেয়াল রাখতে হবে যে যেন লেগে না যায়, কারণ লেগে গেলেই কিন্তু একটা পোড়া ভাব পুরো পায়েসের মধ্যে এসে যাবে, আর যেটা কিন্তু কোনোভাবেই পরে আর কাটানো সম্ভব নয়। তো এই অবস্থায় কিন্তু ভালো করে নাড়িয়ে চালটা সিদ্ধ করে নেব ভালোভাবে। আর তারপরে দেখে নিতে হবে যে চালটা কখন সিদ্ধ হয়ে গেছে। একটু হাতার মধ্যে নিয়ে একটুখানি চিপে দেখে নিলেই কিন্তু বোঝা যায়। তো দেখুন আমার মোটামুটি চালটা সিদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি কিন্তু ভেজানো কাজু বাদাম আর কিশমিশটা দিয়ে দিলাম। তারপরে আমি মিষ্টির জন্য আমি চিনি দিচ্ছি। চিনি আর গুড় আমি এখানে দুটোই মিশিয়ে দিয়েছিলাম, তো গুড়ের ক্লিপটা ওঠেনি ভিডিওতে, তার জন্য ক্ষমা করবেন। তো আর আপনারা চাইলে পুরো চিনি দিয়েও করতে পারেন পায়েসটা, আর কিংবা পুরো গুড়েরও পায়েস কিন্তু খেতে দারুণ লাগে খেতে। আর তাতে একটু কালারটাও একটু আলাদা হয়, একটু হলুদ কালার হয় যদি গুড়ের ভাবটা বেশি থাকে। তো আমার দেখুন মোটামুটি চাল সব সিদ্ধ হয়ে গেছিলো, কিন্তু একটু মনে হচ্ছিলো যে পায়েসের যে থিকনেসটা সেটা ভারী, তার জন্য আমি একটু পরে আবার একটু দুধ অ্যাড করেছি। সেটা আপনাদের পছন্দ মতন, কেউ ভারী পছন্দ করে পায়েস, আবার কেউ একটু ক্ষীর মানে দুধের ভাবটা পরিমাণটা যাতে বেশি থাকে সেই রকম পছন্দ করে। তো আমার মোটামুটি পায়েসের ফুট এসে গেছে। তো তখন আমি এলাচ গুঁড়ো করে কিন্তু আমি মিশিয়ে দিচ্ছি। এতে গন্ধটা খুব সুন্দর আসে, আর বাচ্চারাও খেতে খুব ভালোবাসে এই এলাচের গন্ধওয়ালা পায়েস। তো তারপরে আমি কিন্তু গ্যাস বন্ধ করে দিয়ে পুরো সসপ্যানটা কিন্তু আমি পায়েসের নামিয়ে নিলাম, কারণ গ্যাসের মধ্যে উপরেই থাকলে না আরও কিন্তু ঘন হয়ে যাবে এবং যেটা খেতে ভালো লাগবে না। তো ঠান্ডা হলে এমনিতেই কিন্তু পায়েস একটু ভারী হয়ে যায়। তারপরে আমি পরিবেশন করে দিলাম। পায়েস আমাদের কিন্তু রেডি। কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন।